ভারত একদমই চুপিসারে শান্তিতে নিজের অনেক বিদেশি হেলিকপ্টারের ডিলকে রদ করে। তা বলে এমনটা নয় যে এখন ভারতে অত্যাধুনিক হেলিকপ্টারের প্রয়োজনীয়তা নেই, বরং এখন ভারত নিজেরই স্বদেশী হেলিকপ্টারকে সেনায় অন্তর্ভুক্ত করাতে চায়। আর যেমনটা ভারত বিশ্বের সব থেকে হালকা অ্যাটাক হেলিকপ্টার বানিয়ে নিজের ক্ষমতার পরিচয় দিয়ে দিয়েছে, ওদিকে আবার ইউক্রেন যুদ্ধের আগে মস্কো ডিফেন্স ব্রিফও নিজের রিপোর্টে খোলাসা করেছিল যে সৈন্য হেলিকপ্টার বানানোর মামলায় ভারত এশিয়াতে তার প্রতিদ্বন্দ্বী চীন ও দক্ষিণ কোরিয়াকে পেছনে ফেলে দেবে। আর আগামী সময়ে ভারত এমন স্টেলথ অ্যাডভান্স হেলিকপ্টার বানানোর পরিচালনাকে অনুমতি দিয়ে দিয়েছে যে আমেরিকার অ্যাপাচির মতো অত্যাধুনিক হেলিকপ্টারের বরাবরের হবে। মানে এটা তো নিশ্চিত আগামী দিনে ভারতীয় সেনা 100% স্বদেশী হাতিয়ারের উপরে নির্ভরশীল থাকবে আর ভবিষ্যতে কোনো বিদেশি হেলিকপ্টারের ডিল হবে না। কিন্তু যেমনটা ভারতের সামনে আজও হেলিকপ্টার হোক বা যুদ্ধ বিমান, দুটোর ইঞ্জিনের জন্যই আমেরিকা ও ফ্রান্সের তৈরি ইঞ্জিনের ভরসায় থাকতে হয়। আর যেমনটা গত সপ্তাহে HAL ও ফ্রান্সের ইঞ্জিন নির্মাণকারী কোম্পানি স্যাফরন সমূহের মাঝে ভারতে অ্যাডভান্স হেলিকপ্টারের ইঞ্জিনকে বানানোর জন্য সমঝোতা ফাইনাল হয়েছে, যার দরুন HAL ও ফ্রান্সের ইঞ্জিন নির্মাণকারী কোম্পানি স্যাফরন দুজনে মিলে ভারতে হেলিকপ্টারের অত্যাধুনিক ইঞ্জিন বানানোর জন্য সহযন্ত্রের স্থাপন করবে। কিন্তু ভারত ও ফ্রান্সের কোম্পানির মাঝে হওয়া এমন সমঝোতাকে নিয়ে আমেরিকায় চাঞ্চল্য বেড়ে যায়, কারণ সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি নিজের তাজা রিপোর্টে এটা দাবি করেছে যে ভারতের হেলিকপ্টার ইঞ্জিন বানানোর ক্ষমতার বিকাশ হওয়ায় এই বিষয়টার পুরো সম্ভাবনা রয়েছে ভারতকে ভবিষ্যতে আমেরিকার তৈরি হেলিকপ্টারের আবশ্যকতা থাকবে না, কারণ তখন ভারত স্বয়ং নিজের অ্যাডভান্স হেলিকপ্টার আবশ্যকতাকে পূরণ করতে সক্ষম হবে। ওদিকে ভারত বর্তমান সময়ে রাশিয়ান হেলিকপ্টারের থেকে দূরত্ব বাড়াচ্ছে, কিন্তু এর ফায়দা আমেরিকার হবে না, কারণ ভারত আমেরিকান হেলিকপ্টারের ক্ষমতার বরাবরই স্বদেশী হেলিকপ্টার বানানোর পরিযোজনার সূত্রপাত করে ফেলেছে। আর এখন কোথাও না কোথাও ফ্রান্সের কোম্পানির সহযোগিতা পাওয়ায় ভারতের হেলিকপ্টার বানানোর ক্ষমতা আরো বেশি মজবুত হবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।